ফাঁসায় না ভাই, আমি ছোট মানুষ। হ্যাঁ, কারণ আমার আমার ব্যাচেলার পয়েন্ট ঘর কী জন্য মনে হয় যে সেইখানে আমার একজন গার্জিয়ান আছে, কাজল আরফিন অমি ভাই আমাকে গাইড করে। সেখানে আমার আরও একজন গার্জিয়ান আছে, মার্জুক রাসেল ভাই, যিনি গাইড করে। তারপরে আমাদের কাবিলা ভাই, পলাশ ভাই আমাকে গাইড করে। আমাদের শামীম সরকার ভাই গাইড করে। আবার আমাদের যে এক্সিকিউটিভ প্রডিউসার আছে আমাদের তহিদ তালুকদার ভাই, উনি তো আমাকে নিজের ভাইয়ের মতো গাইড করে। রাতে কল দেয়, ঘুমাস নাই কেন, সকালে কী খাইছোস, মানে একদম। তো এটা আমার এই জন্যই ঘর মনে হয়। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যেই কারণে ঘর মনে হয় যে আমার শুটিং না থাকলেও আমি প্রতিদিন গিয়ে শুটিংয়ে ভাত খাই। গরুর মাংসের একটা ব্যাপার একটা এর মধ্যে কথা উঠছে একটা ইন্টারভিউতে। তো যেটা হয় যে আমরা যখন শ্যুট থাকে না, তখন আমরা কিন্তু গুগল করি আশেপাশে কোন রেস্টুরেন্ট আছে, ভালো খাবার কি আছে। তো অমি ভাই সহ পুরো টিম আমরা বসি খাইতে। তো যখন সবাই জিজ্ঞেস করা হয় যে তুমি কি খাবা, তুমি কি খাবা, তো আমার সিরিয়াল যখন আসে আমারটা বলার আগে অমি ভাই বলে এরা জিগায় লাভ নেই, তো গরুর মাংস খাবে। তো ব্যাপারটা এরকমই। তো এই জন্যই মনে হয় যে ব্যাচেলার পয়েন্ট শুটিং সেট এটা আমার ঘর, এটা আমার বাড়ি। টুকাটুকি এখন পর্যন্ত আমার কারোর সাথে লাগে নাই, আমি ছোট মানুষ। আর রিলেশন যদি বলেন, মানে পুরা ছোট ভাই বড় ভাইয়ের মতো, পুরা ব্যাপারটা তার ফ্যামিলি। আর আমি এর আগেও একটা জায়গায় বলছি যে যদি ব্যাচেলার পয়েন্টে আমরা কি করি এটা যদি কোনোভাবে শ্যুট করে দেখানো যেত, আমার মনে হয় যে পাবলিক এটা অনেক বেশি এনজয় করতো। মানে একটা হয় কি যে পুরা সেট, হ্যাঁ, মালু দালাল মালু দালাল দালাল একটু ফান চলে। তারপরে কথা হচ্ছে ধরেন যে ওই যে গরুর মাংসের যে ব্যাপারটা এরকম হয়েছে না, যে সবাই লাঞ্চ করতে বসে আমি নাই, অমি ভাই ফোন দেয়, কী ব্যাপার তুমি নাই কেন, আজকে তো গরুর মাংস টেস্ট হচ্ছে। এইটা আমি প্রথম প্রথম আমার খুব বিরক্ত লাগতো যে আমি এত আশা নিয়ে অমি ভাইয়ের কাছে আসলাম, অমি ভাই একটা মজার কিছু একটা দিবে, তো আমি দেখলাম যে আমাকে পুরো দালাল করে দিচ্ছে, মানে বিরক্ত লাগতো। কিন্তু এখন আমি ভাই, এখন আমি যেটা জিনিস খুবই এনজয় করি যে মানে আমি যদি বলতে চাই যে এরকম যে দালাল ক্যারেক্টারটা এরকম জায়গা আছে দেখা আপনারাও আমার সামনে, যদি সত্যি কথা বলতে চাই, তো এখন আমি ব্যাপারটা এনজয় করি যে দালাল ক্যারেক্টার করেও এরকম হাইপে আসা যায়। হ্যাঁ, এখন আমার মজা লাগতেছে, এখন মনে হচ্ছে যে হ্যাঁ আমি দালাল, ভাই আমাকে দালাল বলেন। অফিস কিনে যে তহিদ তালুকদার ভাই, উনি আমাকে এক ধরনের, উনি আমাদের এক্সিকিউটিভ প্রডিউসার ব্যাচেলার পয়েন্টের। উনি সবসময় উনি কিন্তু এখন দেশের বাইরে আছে, ওইখান থেকেও রাত্রে কল দিচ্ছে, কিরে ঘুমাস নাই, ব্যাপারটা এরকম। এটা তো জটিল প্রশ্ন করে ফেললেন, এটা অমি ভাই খুব শীঘ্রই বলে দিবে। আমার মনে হয় না যে দালালের চাকরি যাবে, মনে হয় না। ডায়লগ যদি বলেন যে আমার ডায়লগ হচ্ছে, স্যার আসসালামু আলাইকুম স্যার, স্যার আমি মালু দালাল স্যার। আমার স্যারের যে গোপন জিনিসটা ফাঁস করে দিই, আমি এসে আমার স্যারকে হেভি ফাপড় দিচ্ছি, স্যার গরম গরম সিঙ্গারা বোম্বে মরিচ দিয়ে খান, কিন্তু স্যার এটা খাওয়ার আগে আজকের পত্রিকাটা একটু দেখেন। তো পত্রিকায় সে হেভি একটা পার্ট নিয়ে পত্রিকাগুলো দেখে, তার গোপন সমস্যা আমি নিউজের হেডলাইন করে দিচ্ছি। এই জন্য আমি একটা কড়া থাপড় খাইছি। এরা তো কয়েকবার টেকে নিয়ে আমার মনে হয় যে উনি ওই থাপড়, এটা রিয়েল শ্যুট ছিল, যে থাপড় মারিয়ে মোটামুটি ওনার রাগ কমায় নিচ্ছে আমার মনে হয়।